قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال النبي عليه الصلاة والسلام من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى بلغ العلا بالمصلين الكرام মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া যে তিনি আমাদেরকে বরাবরের মতো আজও তার মহান হুকুম পালনের জন্য এই পবিত্র দিনে পবিত্র ঘরে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এই মাস চলছে পবিত্র রবিউল আউয়াল। এই রবিউল আউয়ালে হেদায়েতের রবি, হেদায়েতের সূর্য এই পৃথিবীতে উদিত হয়েছিল। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হেদায়েতের সূর্য। তাকে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীবাসীর জন্য রাসূল হিসেবে পাঠিয়েছিলেন। তো হেদায়েত এমন জিনিস, যে জিনিস আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্ববাসীর সামনে ওপেন করেছিলেন আম্বিয়া কেরামের মাধ্যমে। সমস্ত আম্বিয়া কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে হেদায়েতের মশাল হিসেবে পাঠিয়েছিলেন। যদিও এই হেদায়েত গ্রহণ করা, এই আলোটা পাওয়ার পরে আলোর দিশা, যেটা আলোর দিশা পাওয়া এবং হকের পথে পরিচালিত হওয়া, এটা একটা ভাগ্যের ব্যাপার। বাকি সমস্ত মানুষের জন্য তারা হেদায়েত ছিলেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মডেল হিসাবে পাঠিয়েছিলেন। কোরআনে কারীমে আল্লাহ পরিষ্কার ভাষায় বলেছেন, ওমা আরসালনা মির রাসূল ইল্লা লিতাআ বিইذنিল্লাহ, যে আমি যত রাসূল পাঠিয়েছি কোন রাসূলকে আর কোনো কারণে পাঠাইনি, একটি কারণে পাঠিয়েছি, যে আল্লাহর হুকুমে যেন তাদের আনুগত্য করা হয়, এই রাসূলকে যেন ফলো করা হয়। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেক যুগে রাসূলকে পাঠিয়েছে। তো রাসূল কি জিনিস, রিসালাত কি, এই ব্যাপারে আপনাদেরকে আমি বিস্তারিত বলেছি। তো আজকে আমরা আলোচনা করব এই রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কি জন্য পাঠান, কি মাকসাদে পাঠিয়েছেন। যেই মাকসাদে রাসূলদেরকে আল্লাহ পাঠিয়েছেন, আমরা যদি ওই মাকসাদটা অর্জন করতে পারি, তাহলে আমাদের কি লাভ হবে। আর যদি রাসূলের বাতানো পথ, রাসূলের যে আদর্শ, সেই আদর্শ থেকে যদি আমরা বিচ্যুত হই, তাহলে আমাদের দুনিয়া এবং আখিরাতে কি ক্ষতি। এই বিষয়টা আমি আস্তে আস্তে, এটা দীর্ঘ বিষয়, জীবনের প্রত্যেকটা সাইড, প্রত্যেকটা ডিপার্টমেন্ট, যত ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টে এই বিষয়টা আলোচনার দাবি রাখে। যত সাইড আছে, আজকে আমরা সবাই মুসলমান দাবি করি। মুসলমান দাবি করলেই সর্বপ্রথম যে জিনিসটা আসে, যে আমি এক আল্লাহকে মানতে হবে, আর দ্বিতীয় অংশে যে আমি আল্লাহ তাআলার প্রেরিত সর্বশেষ রাসূল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, তাকে বিশ্বাস করা মানে তিনি যে আল্লাহর পক্ষ থেকে রাসূল, মেসেঞ্জার, এটা সত্য। তিনি আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন, এই সবগুলোকে মনে প্রাণে আমি স্বীকার করলাম, মানলাম, ওটা না ঈমান। তা আমরা যারা আজকে মুসলমান দাবি করি, মুমিন দাবি করি, আমরা একটু হিসাব মিলে দেখি যে রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন উসওয়া হিসাবে, আদর্শ হিসাবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা
كثيرا আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহর সাক্ষাতে আশা করে এবং আখিরাতের দিনের প্রতি যার আশা আছে, আখিরাতে সে উপস্থিত আল্লাহর সামনে সে হাজির হবে, এই আশা যে পোষণ করে, যে আল্লাহতে যদি বিশ্বাস থাকে আর আখিরাতে বিশ্বাস থাকে, তাহলে তার জন্য আদর্শ হলেন মহানবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের মডেল, তিনি আমাদের আদর্শ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যখন পাঠালেন দুনিয়ায়, তখন যাদেরকে তিনি দাওয়াত দিলেন যে তোমরা আমার ফলোয়ার হও, আমি যা বলি শোনো, আমি যা করি তোমরা তা করো, তখন একটা সহজ প্রশ্ন ছিল কাফেরদের, যে আপনি যদি রাসূল হইতেন, যে আপনাকে সাধারণ মানুষ হিসেবে আল্লাহ কেন পাঠাইছেন? আপনি রাসূল হইতেন, লা রাসালনা ইলাইনা মালাকার রাসূলা, আল্লাহ তাআলা আপনারে না পাঠাইয়া একজন ফেরেশতাকে কি বানাইতেন? খুব ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, খেয়াল করেন। শুধু আসে শুনলাম আর চলে গেলাম। এরা বললো যে আপনি যে রাসূল, আপনি তো আমাদের মতোই মানুষ, আপনার বাবা মা আছে, আমাদের বাবা মা আছে। মা লিহাযা রাসূল ইয়াকুলুত তাআম, এই রাসূলের কি হলো? এটা তো খানা খায়, আমরা যেমন খাবার খাই উনিও খাবার খায়। ওয়ায়ামশি ফিল আসওয়াক, আমরা যেমন বাজারে যাই, আমাদের প্রাকৃতিক, আমাদের যেহেতু দুনিয়ার একটা প্রকৃতি আছে, দুনিয়াতে বাঁচতে হলে বাজারে যাওয়া লাগবে, সদাই কিনা লাগবে, খাওয়া লাগবে। সেই মুহাম্মদ তো কোথায় যায়? বাজারে যায়। তো আমাদের মাঝে ওনার মধ্যে ডিফারেন্স কি, পার্থক্য কোথায়? উনি আবার মাঝখান থেকে দাবি করছে যে উনি আবার কি? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের উত্তর দিয়েছে যে পৃথিবীতে যদি মানুষ বসবাস না করে, আর পৃথিবীতে যদি ফেরেশতা বসবাস করে, তাহলে আমি এই ফেরেশতাদের কাছে ফেরেশতা রাসূল পাঠাইতাম। কিন্তু যাদের কাছে রাসূল পাঠাইছি তারা কি না? ফেরেশতা না, তারা কি? মানুষ। যেহেতু মানুষের কাছে আমি রাসূল পাঠাচ্ছি, অতএব মানুষের কাছে মানুষই কি পাঠাইতে হবে? রাসূল পাঠাইতে হবে, ফেরেশতা পাঠাইলে হবে না। বরং সূরা ইব্রাহিমে আল্লাহ তাআলা আরো পরিষ্কার বলেছেন, আরেক ধাপ এগিয়ে বলেছেন, ওমা আরসালনা মির রাসূল, আমি কোন রাসূল পাঠাই নাই, তবে ইল্লা বিলিসানি কওমিহি, তবে ওই যে সম্প্রদায়ের কাছে রাসূল পাঠিয়েছি, ওই সম্প্রদায়ের ভাষাভাষী রাসূল পাঠিয়েছি। বুঝলেন না? যেমন মক্কার মানুষের ভাষা ছিল কি? আরবি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাও ছিল কি? আরবি। বনু ইসরাইল এদের ভাষা ছিল হিব্রু বোধহয়। তো আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ওই ভাষার কি বানাইছে? রাসূল বানাইছে। কি বিষয়? ব্যাপারটা কি? হিকমত কি? যে একজন মানুষ দুনিয়াতে তার মানবিক প্রয়োজনে যা যা করবে, কথা বুঝিয়ে, একজন মানুষ মানবিক প্রয়োজনে যা যা করবে, যেমন মানবিক প্রয়োজনে খাবে, যে মানুষ খাওয়া ছাড়া বাঁচতে পারে, ফেরেশতা খায় না, ফেরেশতাদের খাবার কি নেই, দরকার নেই। ফেরেশতাদের হায়াত আছে, ফেরেশতাদের জীবন আছে, কিন্তু ফেরেশতাদের জীবন ধারণের জন্য খাবারের দরকার নাই, পানি। এটা এদেরকে আল্লাহ তাআলা ভিন্ন সিস্টেমে কি করছেন, তাদের জীবনটা ধরে। এরা আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী। এই যে ভূমিকম্প হয় না, হযরত জিবরিল আলাইহিস সালামের যে ডানাগুলো আছে, এত ডানা না, একটা ডানার একটা অংশ দিয়ে আপনার কোনো ভূখণ্ডের জমিনের নিচে একটা ঝাঁকুনি দিলে কি হয়ে যায়? ভূমিকম্প হয়ে যায়। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি জিবরিল, আপনি আমার কাছে আসেন, আপনার আসল সুরত যে আপনি তো বেশিরভাগ আসতেন দেখিয়াই কালবি রাদিয়াল্লাহু তাআলা আকার ধারণ করে।
তো হুজুরের একবার শখ হলো যে আপনি আসল ছেড়ে দেখলাম আসেন, আমি দেখি আপনাকে। তো আসল ছেড়ে দেখলেন যে পুরা মশরিক থেকে মাগরিব, পূর্ব থেকে কি পশ্চিম পর্যন্ত পুরা ছেয়ে গেছে, দুইটা ডানা পুরা ছেয়ে গেছে, মানে কোথাও আর কিছু দেখা যায় না। এত বিশাল, এত বড় একজন ফেরেশতা, আর এত শক্তি এদের মধ্যে আছে। আল্লাহ তাআলা যে আরশে আজিম, যে আরশে আজিম মাত্র ৮ জন কি ফেরেশতাদের কাঁধে থাকে। কয়জন? ৮ জন ফেরেশতার কাঁধে পুরো আরশে আজিম। আরশ কি জিনিস? পুরা ৭ আসমান ৭ জমিন, এর উপরে আরশ সব কিছুকে বেষ্টন করে রাখছে। এর চেয়ে বড় আর কিছু নাই। আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় সৃষ্টি হলো আল্লাহর আরশ। এত বড় একজন ফেরেশতা, এত বড় একজন ফেরেশতা। তো ফেরেশতাদের ক্ষমতা, হযরত ইসরাফিল আলাইহিস সালাম একটা ফুট মারবে না? আপনি দেখেন একটা ফুৎকারে ফাওয়ার বিশ্বের কোটি কোটি বিল্ডিং সেকেন্ডের ভিতরে সব কি হয়ে যাবে, ভাঙিয়ে দেবে। আরবের পাহাড়, পাথরের পাহাড়গুলা ওয়াতাকুনুল জিবালু কাল-ইবনিল মাহফুজ। মানুষ যে আপনারা দেখছেন যে তুলা যে ধরে না, তোলার মতো উঠতে থাকবে, মানে তাইলে ওই ফেরেশতা আওয়াজের প্রতি কি পরিমাণ আল্লাহ কি রাখছেন বলেন, শক্তি রাখছে। কিসের একদম এক একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা এত কি দিয়েছেন, শক্তি দিয়েছেন। কিন্তু এদের কি নাই বলেন, খাবার নাই। এদের খাবার হলো আল্লাহর জিকির। এরা আল্লাহর জিকির করে, এটাও এদের কি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষকে খাবারের প্রতি একটা লোভ দান করেছেন, আকর্ষণ দান করেছেন। এরা পেট ভরতে চায়, রকমারি খাবার খেতে চায়। এদের মজার খাবার দেখলে জিহ্বায় পানি আসে। এদের প্রতি একটা আকর্ষণ সৃষ্টি করেছেন। এটা ভিন্ন হিকমত আছে। এই শরীরের মধ্যে কত ধরনের ভিটামিন লাগবে, ফসফরাস লাগবে, এই লাগবে, সে এ টু জেড কত কিছু লাগে। ওই ফেরেশতাদের গুলো লাগে না। যাই হোক, যে কথা বলতে চাচ্ছিলাম যেটা হলো, এই দুনিয়াতে আমরা যারা মানুষ আছি, তো মানবিক প্রয়োজনে আমাদের কিছু কি করতে হয়, কাজ করতে হয়। মানবিক প্রয়োজনের একটা অত্যন্ত জরুরি প্রয়োজন, যেটা ছাড়া মানুষ দুনিয়াতে বাঁচে না স্বাভাবিকভাবে, স্বাভাবিক নিয়মে বাঁচে না। বললাম কেন? আসহাবে কাহফকে আল্লাহ রাব্বুল আলামিন ৩০৯ বছর পর্যন্ত না খাওয়াই পালছে। কোরআনে কারিমে সূরা কাহফ শুক্রবারে যে আমল করেন, এই শুক্রবারে যদি সূরা কাহফ পড়েন, আগামী শুক্রবার পর্যন্ত এই পুরা সপ্তাহ আপনার জন্য নূরের কারণ হবে। হাদিসে সূরা কাহফ তেলাওয়াত করবেন। আরো বেশি ভালো হয় যদি সূরা কাহফের তরজমা বুঝেন। এগুলো যদি আমাদের কয়েকটা বিস্ময়কর ঘটনার বিবরণ আছে, ওটা যদি আপনি অনুধাবন করে তেলাওয়াত করতে পারেন, আরো বেটার, আরো ভালো। তো যে কথা বলছিলাম, যে সাধারণ নিয়মে আল্লাহ তাআলা মানুষকে খাওয়াইয়া পান, খাওয়া ছাড়া মানুষ কি হয় না, বাঁচে না। এটা হলো একটা মানবিক প্রয়োজন। এই খাওয়ার পরে এগুলো আবার বের হবে, পেশাব পায়খানা। আরেকটা হলো মানুষ 12-14 ঘন্টা 18 ঘন্টা পরে মানুষ আর থাকতে পারে না। মানুষের তন্দ্রা আসে, ঘুম আসে, বিশ্রামের প্রয়োজন দেখা দেয়। মানুষের ঘুমে কি হয় দরকার। মানুষ যখন যুবক হয়, মানুষের যৌবিক চাহিদা জাগ্রত হয়। এটা একটা মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। ইয়াহইয়া আলাইহিস সালাম একজন মাত্র নবী, সাইয়্যিদান ওয়া রাসূলান, উনি বিয়ে করেন। যত নবী, সব নবী কি করেছেন, বিয়ে করেছেন। এটা সমস্ত আম্বিয়ার সুন্নাত। এটা এমন সুন্নাত যে বিয়ের ব্যাপারে হাদিসে আছে, এটা জান্নাতেও কি থাকবে, এই সুন্নাতটা কি চালু থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বিয়ে পড়ায় দেবেন। কে বিয়ে পড়ায় দেবেন? ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন। আল্লাহ বলেন, যারা জান্নাতবাসী, মুত্তাকি, পরহেজগার, আমি আল্লাহ হুরে ঈনদের সাথে তাদের বিয়ে পড়াইয়া দেব। কে বিয়ে দিয়ে দিবে? স্বয়ং আল্লাহ বিয়ে দিবে। বিয়ে ছাড়া হালাল না, দুনিয়াও না, আখিরাতেও না। আল্লাহ আখিরাতে কি দিবেন বলেন? বিয়ে পড়াইয়া দেবে। তো বিয়ে একটা প্রয়োজন, খাওয়া একটা প্রয়োজন, ঘুমানো একটা প্রয়োজন। এই খাবার প্রয়োজনে ব্যবসা লাগে,
খাওয়ার প্রয়োজনে চাষাবাদ করতে হয়, খাওয়ার প্রয়োজনে মানুষের সাথে মহাবলা করতে হয় কিনা। এই কারণেই তো মানুষ বিদেশে যায়, কত কিছু। এখন খাওয়াতে অনেক কিছু লাগে। আপনি বাসা বানাবেন, ঘর করবেন, থাকার জন্য, ঘুমানোর জন্য, তারপরে অনেক কিছু লাগবে। এখন একা সব কিছুর অ্যারেঞ্জমেন্ট আপনার পক্ষে সম্ভব না। এক এক জায়গা থেকে একটা আনতে হবে, সবার সাথে আপনার প্রয়োজন আছে। সামাজিক জীব আমরা, এভাবে আমাদের সমাজ প্রতিষ্ঠা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে রাসূল হিসেবে পাঠিয়েছেন। একজন মানুষ পৃথিবীতে যাওয়ার পর মানুষ হিসাবে মানবিক প্রয়োজনে যত কাজ করবে, সব কাজ যেন আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী হয়, আল্লাহর মানসা অনুযায়ী হয়। গরু বাছুর আছে, মহিষ আছে, ছাগল আছে, এরাও খায়, এরাও ঘুমায়, এরাও বাচ্চা জন্ম দেয়, এদের মধ্যে যেন না হয়। মানুষের মধ্যে আর ওই ওদের মধ্যে যে স্বাতন্ত্র, যেটা বৈশিষ্ট্য, যেটা, এই জন্য দেখেন, আপনি খেয়াল করে দেখেন যে একটা গরু যে ধান খায়, ভাত শুদ্ধ করা লাগে, কি বলে, চাউল করা লাগে, চাউল। মুরগের চাউল লাগে নাকি? ডাইরেক্ট কি খেতে পারে? ধান খেতে পারে। বিড়াল কি মাছ সিদ্ধ করা লাগে? আর যে কাটা আপনি খাইতে পারেন ওটা খেতে পারে। কুকুরের যে হাড়টা খেতে পারেন ওটা খেতে পারে। এরা শরীয়তের মুকাল্লাফ নয়, দায়িত্ব না তাদের, শরীয়ত মানা এদের দায়িত্ব। এদের জন্য কাঁথা বালিশের কি নাই? কাঁথা বালিশের প্রয়োজন নাই। ছোট একটা চড়ুই পাখি, ছোট চড়ুই পাখি কত দুর্বল। এই চড়ুই পাখি কি সুন্দর আপনার সামনে ধান খাইতেছে, আর আপনার চাউলটা যদি সিদ্ধ না হয় আপনার পেট খারাপ। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মানুষ বানিয়েছেন। তো মানুষের জীবন পুরোটা যেন আল্লাহ তাআলার মানসা অনুযায়ী হয়, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী হয়, আল্লাহর মর্জি মাফিক হয়। এই জন্য এমন একজন লোক দরকার আল্লাহর তরফ থেকে মানুষকে হেদায়েত করার জন্য, গাইড করার জন্য, যিনিও কি হবেন, মানুষ হবেন, যার জীবনেও সেম ওইসব প্রয়োজন, যেসব প্রয়োজন যাদের কাছে পাঠানো হয়েছে, সাধারণ মানুষ আমরা, উম্মত যারা, আমাদের জীবনে যে প্রয়োজন রাসূলের জীবনে সেম কি থাকে, প্রয়োজন। তাই উনি এই সব কাজ আল্লাহর তরফ থেকে, খাওয়া দাওয়ার কাজ, ব্যবসা বিজনেসের কাজ, বিয়ে শাদীর কাজ, ঘুমানোর কাজ, ঘুম থেকে ওঠার কাজ, পেশাব পায়খানার কাজ, রাষ্ট্র পরিচালনার কাজ, এই সবগুলো তিনি করবেন আল্লাহর মর্জি মাফিক। এবং তাকে যেন দেখে দেখে আমরা যেন তার পদাঙ্ক অনুসরণ করতে পারি, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে নবী না বানাইয়া, ফেরেশতাকে রাসূল হিসাবে না পাঠাইয়া কাদেরকে পাঠিয়েছেন? মানুষকে। এতক্ষণ আলোচনা আপনারা বুঝতে যদি পারেন, দেখে বুঝতে পারবেন যে আল্লাহ ফেরেশতাদেরকে কেন কি পাঠাইলেন না, রাসূল হিসাবে পাঠালেন। মিশকাত শরীফে একটা হাদিস আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেন যে রাস্তা দিয়ে একজন মহিলা চলে গেছে, হঠাৎ করে ওই অনিচ্ছাকৃত চোখ পড়ে গেছে। এই মহিলাটা আমার কাছে খুব ভালো লাগলো। হঠাৎ করে অনিচ্ছাকৃত, আমি আগেও বলেছি, অনিচ্ছাকৃত যদি চোখ পড়ে এটা জায়েজ আছে, কিন্তু পরবর্তীতে ইচ্ছাকৃত দেখা না জায়েজ। হযরত আলীকে বলেছেন, হে আলী, লা তুতবিইন নাযারান নাযারা, হঠাৎ করে যদি কোনো নজর দৃষ্টি পড়ে যায়, এটা হলো অনিচ্ছাকৃত। এর পরবর্তীতে স্বাদ নেওয়ার জন্য, মজা নেওয়ার জন্য আবার দৃষ্টি দিও না। ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকা সানিয়া, প্রথম দৃষ্টি তোমার জন্য হালাল, এটা যেহেতু ইচ্ছাকৃত না, কিন্তু দ্বিতীয়বার দৃষ্টি দেওয়া তোমার জন্য কি নয়, হালাল নয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনিচ্ছাকৃত দৃষ্টি পড়ে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে যায়া বিবির সাথে মিলিত হওয়ার পরে বললেন যে তোমরা যদি এরকম কখনো যদি তোমাদের কোনো দৃষ্টি পড়ে যায়, আর তাহলে তোমরা তোমাদের ঘরে যাইয়া হালাল ভাবে তোমাদের তাকাজা, তোমাদের কামনা বাসনা পূরণ করে নিও। এখন দেখেন, একজন রাসূল উনি মানুষ হওয়ার কারণে এই বিধানটা কি করতে পারছেন, দিতে পারছেন। একজন ফেরেশতা, তার কোনো কি নাই, অনুভূতি নাই। ফেরেশতা মানুষ দুই জাত। ফেরেশতা যদি পাঠাইতেন মানুষের কাছে, যে মানুষকে হেদায়েত দিতে পারবেন যে তোমার মনের মধ্যে যদি কোনো কিছু আসে, মনের মধ্যে যদি এই জিনিসটা তুমি থেকে যায়, পরবর্তীতে গুনাহের কারণ হতে পারে, অতএব গুনাহের কারণ যেন না হয়, এই জিনিসটা মনের থেকে তুমি দূর করার জন্য এইভাবে কাজ করো।
আপনারা আমার কথা কি বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত রাসূল পাঠিয়েছেন সমস্ত রাসূল কি ছিলেন বলেন? মানুষ ছিলেন এবং নর ছিলেন। কোনো নারীকে আল্লাহ কি পাঠায় নাই, রিসালাতের দায়িত্ব দেয় নাই। সমস্ত নবী কি ছিলেন? মরিয়ম সম্পর্কে কেউ কেউ বলেছেন উনি কি ছিলেন? নবী ছিলেন, কিন্তু গ্রহণযোগ্য মত অনুযায়ী উনি কি ছিলেন না, নবী ছিলেন। আল্লাহ তাআলা এই মহা গুরু দায়িত্ব আল্লাহ তাআলা কোনো নারীকে কি করেন নাই, দেন নাই। আমি এটা আরেক বিশাল বিষয়, সাবজেক্ট। এটা ওদিকে চলে গেলে আমি আলোচনা হারিয়ে ফেলব। অতএব যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন চান এই কথা যে আমি যেহেতু মানুষ বানিয়েছি, আর মানুষ দুনিয়াতে কিভাবে থাকবে, মানুষ দুনিয়াতে কিভাবে খাবে, মানুষ কিভাবে দুনিয়াতে চলবে, মানুষের মুআমালা কিভাবে হবে, মানুষের মুআশারা কিভাবে হবে, মানুষের লেনদেন কিভাবে হবে, মানুষের বিবাহ শাদী কিভাবে হবে, মানুষ কিভাবে দিন যাপন করবে, মানুষ কিভাবে রাত যাপন করবে, মানুষ কিভাবে পরিবার পরিচালনা করবে, মানুষ কিভাবে সামাজিক বিভিন্ন জিনিসগুলোকে আপনার মেনটেন করবে, মানুষ কিভাবে তার রাষ্ট্র পরিচালনা করবে, এই সবগুলো বিষয় আমি আল্লাহ ঠিক করে দেব। আমি আল্লাহ যেভাবে বলবো সেভাবে পরিচালনা করবে, তবেই সে প্রকৃত অর্থে মানুষ হবে, আর তবেই মানুষ শান্তিতে থাকতে পারবে। কারণ এটা হলো মানুষের কারিগর যিনি তার দেওয়া ফর্মুলা। এখন আমরা আজকে মুসলমান, তো কালিমা পড়ছি, মাঝে মাঝে পাঞ্জাবি একটা টুপি একটা পড়লাম, জুমাতে এসে পড়ছি, ঈদের নামাজে এসে পড়ছি, এই তো মুসলমান হয়ে গেছে। শুধু একটুকু করলে ভাই মুসলমান হতে পারবো না। এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে আমি একজন মুসলমান, আমি স্বীকৃতি দিয়েছি, আমি স্বীকার করেছি যে আল্লাহ এক, আমি আল্লাহকে স্বীকার করি, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে মেসেঞ্জার পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন আমাদের হেদায়েতের জন্য, তার জীবনের প্রত্যেকটা পাঠ আমার জন্য অনুকরণীয়। আমি যদি সত্যিকার মুসলমান হতে চাই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটা পাঠ আমার জন্য অনুকরণীয়, আমাকে অনুকরণ করতে হবে। কিন্তু আজকে তো অনুকরণ তো দূরের কথা, মাইন্ড করবেন না। আজকে মুসলমান 98% মুসলমান জানেই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে, তার জীবনের যে বিভিন্ন পর্যায়ে, বিশেষ করে রাসূলুল্লাহের ওহী প্রাপ্ত হওয়ার পরে যে 23 বছর, এটা ভেরি ইম্পর্টেন্ট। হুজুরের পুরো লাইফই ইম্পর্টেন্ট, 63 বছরের জীবন। আর বিশেষ করে রাসূল যে ওহী প্রাপ্ত হওয়ার পরে যেটা তার 23 বছরের লাইফ, যেটা এটা তো প্রত্যেকটা চ্যাপ্টার আমাদের জন্য অনুকরণীয়। এটা তো আমরা জানিও না। আল্লাহ তাআলা কত বড় ইহসান আর মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন রাসূল দান করেছেন, যে রাসূল নিজেই বলেছেন এই কথা, আনা সাইয়্যিদু উলদি বনি আদম ইয়াউমাল কিয়ামা। যত আদম সন্তান, এই সমস্ত আদম সন্তানের নেতা আমি হব, সবার সর্দার আমি হব, ওয়ালা ফাখরা। আল্লাহ সুবহানাহু এটা কোনো গর্বের কারণ না, আল্লাহ তাআলা আমাকে বানাইছে। এবং যিনি জান্নাতে প্রবেশ করার আগে খুদ আদম আলাইহিস সালাম জান্নাতে যেতে পারবেন না, ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও জান্নাতে যেতে পারবেন না, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দান করেছেন। কিয়ামতের ময়দানে বুখারী শরীফের লম্বা লম্বা হাদিসের পৃষ্ঠা 4-5 মিনিট লাগে হাফেজদের মতো পড়তে, এক পৃষ্ঠা শেষ করতে 4-5 মিনিট লাগে। এক পৃষ্ঠা, এত লম্বা পৃষ্ঠা বুখারীর হাদিস। কিয়ামতের ময়দানে যখন মানুষের প্রাণ নষ্টাগত, মানুষ এই সূর্যের তাপে আর বাঁচে না, নিজের ঘামে মানুষ সাঁতার কাটে, তো এই আযাব থেকে বাঁচার জন্যে তারা বলবে আল্লাহ আপনি হিসাবটা শুরু করে দেন। হিসাব শুরু করার পর যদি জাহান্নামে যেতে হয়, জাহান্নামে যেতে রাজি, কিন্তু এই কিয়ামতের মাঠে কোনো ছায়া নাই, কিছু নাই, এখানে কষ্ট করতে রাজি নাই। এখন সুপারিশ কার কাছে করবে? সমস্ত মানুষ যাবে হযরত আদম আলাইহিস সালামের কাছে, যাইয়া বলবে আনতা আবুনা আদম, আপনি আমাদের আদি পিতা আদম, আমরা সবাই আপনারই সন্তান। আজকে যে একটা বিভীষিকাময় অবস্থা, ভীতিকর অবস্থা, এই কষ্ট আমাদের সহ্য হচ্ছে না, আপনি একটু আল্লাহর কাছে যান, সুপারিশ করে আল্লাহ যেন হিসাবটা শুরু করে। আর হিসাব শুরু করলে কি পরে ভালো অবস্থা হইব?
মানে এই জায়গা থাকতে পারে না যে আর আদম আলাইহিস সালাম বলবেন নফসি নফসি, আজকে তোমাদের চিন্তা করার আমার টাইম নাই, আজকে আমার নিজের চিন্তাই করতেছি আমি কেমনে বাঁচবো আজকে। কারণ কি? ইন্না রাব্বি গাযিবাল ইয়াওমা গাযাবা লাম ইয়াগযাব ক্বাবলাহু ওয়া লা ইয়াগযাব বা'দাহু। কারণ হলো আমার প্রতিপালক আজকে এমন বেশি রাগান্বিত হয়েছেন, ইতিপূর্বে কখনো এত বেশি রাগান্বিত হন নাই, আগামীতেও কখনো এত বেশি রাগান্বিত হবেন না। ইযহাবু ইলা নূহ, তবে আমি তোমাদের একটা কল্যাণ করতে পারি, তোমরা নূহের কাছে যাও, হয়তো বা ফায়দা হবে। সবাই যাবেন নূহ আলাইহিস সালামের কাছে। যাই বলে জনাব আমাদের এই অবস্থা, আপনি দেখেন, একটু দয়া করেন, আল্লাহর কাছে যান, আপনি আল্লাহর বিশেষ রাসূল। নূহ আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে সেই জবাব দেবে, আমার দ্বারা সম্ভব না। আমি কেনানের কথা বলেছিলাম, আল্লাহ কেনানটা একটু বাঁচে, কেনান আমার আহাল। আল্লাহ বলছিলেন তোমার যেটা জানা নাই আমার যেটা সওয়াল করিও না। আল্লাহ যদি আজকে জিজ্ঞাসা করে এই এটা কেন কইছিলা, আর কি উত্তর দিব? শুধু ভয়, আমার দ্বারা সম্ভব না। তোমরা একটা কাজ করো, তোমরা যাও, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, উনি কি আল্লাহ কি বন্ধু, তার সাথে আল্লাহ রিলেশন ইজ ভেরি ডিপ, যাও, অনেক ভালো খাতির আছে বন্ধু। ইব্রাহিম আসলামের কাছে যাবে, অনেক আশা নিয়ে যাবে, বুঝছেন? যত ধর্মের মানুষ আছে, সমস্ত ধর্মের মানুষ ইব্রাহিম আসলামকে রেসপেক্ট করে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বেশি কি বানাইছেন, সম্মানিত করার জন্য। ইব্রাহিম আসলামের কাছে যাওয়ার পরে কয় না, নফসি নফসি, একই জব, এক নফসি নফসি। ইন্না রাব্বি গাযিবাল ইয়াওমা গাযাবা লাম ইয়াগযাব ক্বাবলাহু ওয়া লা ইয়াগযাব বা'দাহু। সময় নাই আমাদের হাতে, প্রত্যেকের কাছে এক একটা অজুহাত থাকবে। দুনিয়াতে কোনো একটা আল্লাহর সাথে একটু হয়েছিল, ও চিন্তা করবে একটু খটকা বাজবে, যদি আল্লাহ ওইটা বলে তুমি আইসা আমার কাছে, মনে আছে নি? কোনো বিবরণ দেওয়ার সময় নেই, 8-10 মিনিট আছে মাত্র। বলবেন তোমরা এখন যাও, তোমরা এখন যাও মূসা আলাইহিস সালামের কাছে, কারণ উনি কালিমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার সরাসরি কথা হয়েছে, বিশেষ কিছু যাবে। সবাই আশা নিয়ে এখন মূসার কাছে সবাই আসার পরে উনি সবাইকে আশাহত করে বলে না, আমার দ্বারা সম্ভব না। আজকে আল্লাহ রাব্বুল আলামিন অমুক সওয়াল যদি আমার করেন, তাহলে আমি কোনো উত্তর দিতে পারবো না। আল্লাহ তাআলা এত রাগ করেছেন, এই রাগের অবস্থায় আমার সাহস হইতেছে না আল্লাহর কাছে যাওয়ার। তো তোমরা একটা কাজ করো, ঈসা রূহুল্লাহ ওনার কাছে যাও, পাঠিয়ে দিবে, রেফার করবে কার কাছে? ঈসা আলাইহিস সালামের কাছে। প্রত্যেকের একটা খুশুসিয়ত বৈশিষ্ট্য বলে দিবে, যাও। ঈসা আলাইহিস সালাম যাওয়ার পরে করবে না, আমার দ্বারা সম্ভব না, আরে তোমার মানুষে আমার শরীক করে আমার পোলা হয়েছে, তুমি বুঝে কি আইছো আজকে, না সম্ভব না। তোমরা যাও সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, উনি তোমাদের জন্য কি করতে পারে? সুপারিশ করতে। সবাই উম্মতের চিন্তা বাদ দিয়ে কি করেন? শুধু নফসি নফসি, মানে আমার চিন্তা, আমি কিভাবে বাঁচবো। সমস্ত নবীকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের চিন্তা করার জন্য, উম্মতের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। কিন্তু এমন একটা সিচুয়েশন, ওই জায়গায় সমস্ত নবী পর্যন্ত তাদের উম্মতকে ভুলে গেছেন, উম্মতের কথা চিন্তা না করে এখন নিজের চিন্তা করছেন, কেমন সিচুয়েশন। এই সময় সমস্ত মানুষ কাফের হয়, মুসলমান, এই নাস্তিক মুরতাদ, এই বামপন্থী ডানপন্থী সব বলা যাবে আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে। যাওয়ার পরে ওনাকে যখন বলবে, সাথে সাথে বলবে আনা লাহা আনা লাহা, তোমরা যে সুপারিশের জন্য এসেছো, আমি সুপারিশের হকদার, আমি সুপারিশ করব। আর তিনি নফসি নফসি, আমার চিন্তা আমি করি, আজকে আমি কিভাবে বাঁচবো, এটা না বলে উনি বলবেন উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত বাঁচাও, আমার উম্মত বাঁচাও। যেদিন সমস্ত নবী নিজের উম্মতের কথা বলে যে নিজের চিন্তা করবে, ওই দিন আমাদের নবী নিজের চিন্তা না করে উম্মতের চিন্তা করবে। বুখারীর হাদিস, উম্মতি হে আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, বেফানা উম্মত, কোথায় যাবে উম্মত? উনি বলবেন আনা লাহা আনা লাহা, আমি সেই সুপারিশ করব, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে যাব। সাথে সাথে বুখারীর riwayate আছে, উনি সিজদাবনত হয়ে যাবেন, সিজদায় চলে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ এত কোনো গান গাইব সিজদায় যাইয়া, এমন এমন বাক্য আল্লাহ আমার দিলে ঢেলে দিবেন,
কি ঢেলে দিবেন এখন আমি জানি না, ওই সময় আল্লাহ কি ডালবেন। আমি বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব ইরফা রাসাকা, আপনার মাথা উঠান, ওয়াশফা তুশফা, সাল তুতা ওয়াশফা তুশফা। আপনি অনেক সিজদা করেছেন, এখন আপনার মাথা উঠান, আপনি বলেন আপনি যেটা চাইবেন আমি দিব, আপনি সুপারিশ করেন, আমি আপনার সুপারিশ কবুল করব। আল্লাহ রাগ পানি, আল্লাহ রাখি গেছে, পানি হয়ে গেছে। ইনি হলেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে কোন নবী, সমস্ত নবী আমাদের জন্য সম্মানের, এবং সমস্ত নবীর উপরে ঈমান আনা এটা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কোন নবীকে যদি আপনি নবী হিসেবে না মানেন, ঈমান নাই। আমাদের জন্য অনুসরণীয় এটা না, উনি আল্লাহ কি ছিলেন বলেন, রাসূল ছিলেন, নবী ছিলেন, এটা বিশ্বাস করতে হবে, ঈমান হবে না। কিন্তু ফলো করতে হবে, অনুসরণ করতে হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে ওই রাসূল রেখেছেন, যিনি যে সময় সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, ওই সময় তিনি আমাদের চিন্তা করবেন, উম্মতের চিন্তা করবেন, আমাদের জন্য সুপারিশ করবেন। আচ্ছা, একটা কথা যখন আসছে, তাহলে বাসকার একটা কথা বলে হলে আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কয়েক ধাপে সুপারিশ আছে। এই সুপারিশটা হলো হিসাব ধরে শুরু হয়, এটা মুসলমান কাফের সবার জন্য। আরেকটা সুপারিশ আছে যারা কবিরা গুনাহ করবে, এদের জন্য। মানুষের মনে খায়েশ আছে, প্রবৃত্তি আছে, এই প্রবৃত্তির কারণে মানুষ আমরা গুনাহ করি, শয়তানের ধোঁকায় গুনাহ করি, নফসের ধোঁকায় গুনাহ। এই গুনাহ করার পরে আমাদের জন্য জাহান্নাম আবশ্যক হয়ে যায়। তো এর জন্য আল্লাহ তাআলা একটা ব্যবস্থা রেখেছেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আমাদের জন্য কি করেন, সুপারিশ করেন, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন, মাফ করবেন। হাদিসে আছে, কোন মানুষ যদি আযান শোনার পরে মসজিদে যা যা বলে আপনি তা তা বলেন, এটাকে বলে আযানের জবাব। কি বলে? আযানের জবাব। শুধু হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, অর্থাৎ নামাজের দিকে আসো, কামিয়াবির দিকে আসো, ওই সময় আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন, সেই শব্দ বলবেন। আর আযান শেষ হওয়ার পরে প্রথমে দুরূদ শরীফ পড়বেন, তারপরে আল্লাহুম্মা রাব্বানা হাদিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। কোন রিওয়ায়াত আছে ইন্নাকা লা তুখলিফুল মিআদ, কোন হাদিসে নাই, পড়তে পারেন। এটা যদি পড়েন, তাইলে হাদিসে আছে আল্লাহ রাসূল বলেন, আমার এই উম্মতের জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আযানের সময় কথাবার্তা কি দিয়ে দেব বলেন? 2 মিনিট কথা না বললে কি গুনাহ হবে? সবসময় কথা বলতে আছে। আযানের সময় আযানের সম্মান হলো কি বলবো না, কথা বলবো না। আপনার বিবির সাথে কথা বলছেন, আপনার কোনো প্রয়োজনীয় কথা বলছেন, দোকানের সাথে কথা বলছেন, কারোর সাথে আপনি আলোচনা করতেছেন, বা এমনি আপনি বসে আছেন, আড্ডা দিচ্ছেন, কথা বলবো। বা এখন কি হইতেছে? আল্লাহর বড়ত্বের ঘোষণা হচ্ছে। আল্লাহর বড়ত্বের সামনে আপনি কথা কি করবেন? বন্ধ করে দিবেন। আপনি কাজ বন্ধ, এখন আর কি নাই, এখন আল্লাহর ডাক এসে পড়ছে, এখন আর কাজ কাম নাই। এখন আপনি সরাসরি আপনার আযান শুনবেন, জবাব দিবেন, দুরূদ শরীফ পড়বেন, মসজিদে এসে। যাক, মাঝখানে একটা কথা বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার জন্য একটা বড় ওসিলা হলো আমরা এই ছোট একটা আমল করতে পারবো তো ইনশাআল্লাহ। তো বলছিলাম এই কথা, আল্লাহ তাআলা আমাদের জন্য এত বড় একটা ব্যবস্থা করেছেন যে সর্বশ্রেষ্ঠ রাসূল আমাদের ভাগ্যে রেখেছে, এবং আমরা এই 50-60 বছরের হায়াত পাইয়া সবার আগে জান্নাতে, সমস্ত উম্মতের আগে আমরা জান্নাতে। আমাদের আমলের কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন এত উন্নত করেছেন, আর আমাদের আমলের সওয়াব আল্লাহ তাআলা এত বেশি করেছেন। এর হাজার হাজার বছর করে যা আমরা অল্প করে আছি কি, আল্লাহ তাআলা আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত বড় বড় সুযোগ রেখেছেন। কিন্তু আজকে আমরা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আদর্শ নামাই না, পশ্চিমাদের আদর্শে আমরা চলতেছি। পশ্চিমারা আমাদের জন্য আইকন হয়ে গেছে, অভিনেতার অভিনেত্রী আমাদের জন্য আইকন। অমুকের চুল কেমন, অমুকের ড্রেসটা কেমন, অমুকের চলাফেরা কেমন, ওইটাই আজকে আমরা ফলো করতেছি। যে পবিত্র মহামানব মাইকেল এই উনি 100 জন মহামানবের কি লিখেছেন, উনি জীবনী লিখেছেন। উনি একদম
ইমাম, ইমানদার না, কাফের, কিন্তু উনি বাধ্য হয়েছেন, এক নম্বরে নিয়েছেন আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এক নম্বরে আছেন মহামানব। তাকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন সৃষ্টির সেরা আল্লাহর পরে। শেখ সাদি রহমাতুল্লাহ চিন্তা করলেন যে আল্লাহ রাসূলের প্রশ্ন কি করব, ওই বালাগাল উল্লাহ শেখ সাদি রহমাতুল্লাহ বানাই দিলেন। আমরা যে বলি এটা শেখ সাদি রহমাতুল্লাহ শেখ, ওনার কবিতা। তুমি বলে যে আল্লাহ রাসূলের প্রশংসা কি করবো, অনেকে তো অনেক রকম করছে, তুমি প্রশংসা করছে কি? এই বালাগাল উল্লাহ বিকামালির প্রশংসা, প্রশংসা আপনার এই কয়েকটা বাক্য, এগুলো সবগুলোতে প্রশংসা আছে। উনি বলেন বাদ আজ খুদা বুজুরতুহি কিসসা মুখতাসার। আল্লাহ রাসূলের গুণগান আমি কি গাইবো? আল্লাহর পরে যদি কেউ সম্মানী হন তাহলে ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শর্ট কথায় আল্লাহ রাসূলের সমস্ত প্রশংসা আমি বলে দিয়েছি যে আল্লাহর পরে সৃষ্টির মধ্যে যদি কেউ সবচেয়ে উত্তম যদি হয়ে থাকেন, সবচেয়ে সম্মানী হয়ে থাকেন, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে মহামানব, পবিত্র সত্তা, তার মধ্যে যে আল্লাহ তাআলা কত গুণের সমাহার রেখেছিলেন, তাকে আমরা বাদ দিয়া, আমাদের জীবনের সামনে থেকে সরাই দিয়া এই আউল ফাউল যত লোক আছে, এই সমস্ত লোকের মাঝে না আছে ইমান, না আছে মানবতা, এই সমস্ত লোকের মধ্যে না আছে কোনো চারিত্রিক কোনো উৎকর্ষ কিছু নাই, আমরা ওদেরকে আজকে কি করতেছি, অনুসরণ। আমি আশা করি যে আমরা আজকে যারা এখানে জুমাতে আসছি, এটা নিয়ত করি যে আমি এখন থেকে ইনশাআল্লাহ আমি চিন্তা করছি যে আপনাদেরকে একটু একটু করে রাসূল সাল্লাল্লাহু জীবনের দিকে একটু আলো দিব। রাসূল এমন ছিলেন, এখন আমরা আমাদের জীবনের সাথে মিলাই দেখব যে এখন আল্লাহ রাসূল এমন ছিলেন, আর আল্লাহ বললেন যে তাকে পাঠাইছি তোমাদেরকে শেখানোর জন্য, তোমরা ওই পথে চলার জন্য। তিনি মডেল, আদর্শ, তোমরা তাকে মানবে, মেনে চলবে, অনুসরণ করবে, ফলো করবে, এই জন্য পাঠাইছি। শুধু আমরা আল্লাহ রাসূলের প্রশংসা করলাম আর 12 রবিউল আউয়াল আসলে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করলাম, এটা কি মহব্বত হয়ে গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো আছে, আপনার কি বাইরে হইছে, এরা কি বলবো, এই অনলাইনে অনেক ছড়াইতেছে। আল্লাহ রাসূল নিজে ঈদে মিলাদুন নবী পালন করছে, আর এখন মোল্লারা বলতেছে কি নাই ঈদে মিলাদুন নবী। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সোমবারে রোজা রাখো তোমরা, আমি সোমবারে কি রাখবো, রোজা রাখবো, কারণ সোমবারে ফিহি উলিদতু, ওই দিন আমার কি হয়েছে, জন্ম হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারের এই বারটা উদযাপন করেছেন এইভাবে, আল্লাহর শুকরিয়া দিয়ে আল্লাহ এই দুনিয়াতে সোমবারে আপনি আমাকে পাঠাইছেন। এখানে কোনো মাসও নাই, এখানে কি নাই, কোনো তারিখও, কথা বলেন, মাসও নাই, কেউ নাই, তারিখও নাই, কোনো ডেট আছে, শুধু কি সোমবারে আল্লাহ রাসূল কি রেখেছেন, শুকরিয়া হিসেবে রোজা রেখেছেন। তুমি যদি আল্লাহ রাসূলের ফলোয়ার হও, মহব্বত তোমার অন্তরে থাকে, যে তুমি বছরে একদিন কি করবে না, ঈদে মিলাদুন নবী দর্শন কইরা আর মাদ্রাসায় যে আক্রমণ কইরা, এই বাংলাদেশের সর্ববৃহৎ সর্বপ্রাচীন মাদ্রাসা হাটাজারি মাদ্রাসা, এই হাটাজারি মাদ্রাসা যেভাবে বাতি বন্ধ করে দিই, প্রশাসনের সাথে দুঃসাহস করে যেভাবে আক্রমণ করেছে, আমি তো সব খোঁজ খবর নিয়েছি। এই ভণ্ডরা, আল্লাহ রাসূলের আদর্শ কি এই ছিল, মুসলমানদের গায়ে আঘাত করা, ছাত্রদের গায়ে আঘাত করা। কালকে পরীক্ষা 8000 ছাত্র মাদ্রাসা, তারা আঘাত করে কারেন্ট বন্ধ করে 100-এর উপরে ছাত্রদেরকে আহত করছে, প্রায় 150 মাথায় মেরেছে। এরা রাসূলের নাকি দুশমন, এরা মাত্র 12টা 1টা পর্যন্ত রাসূলের হাদিস পড়ে, রাসূলের সুন্নাত অনুযায়ী আমল করে। এই বাংলাদেশের ইতিহাস তো আমরা জানি না, এই বাংলাদেশে এইগুলো ছিল হিন্দুয়ানি সংস্কৃতি ছিল, ভণ্ডদের আবির্ভাব ছিল, এই সব জায়গায় শিরক আর বেদাত ছিল। বিশেষ করে চিটাঙ্গের ইয়েতে ওইখানে একটা মাদ্রাসা করেছেন, দেওবন্দ থেকে আইসা, আমাদের দেওবন্দের বড় বড় বুজুর্গ আলেম থেকে শিক্ষা এবং দীক্ষা নিয়ে সর্বপ্রথম মাদ্রাসা হাটাজারি মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে ছাত্ররা লেখাপড়া করে এমন একটা জায়গা, শহর থেকে 19 কিলোমিটার দূরে, 19 কিলোমিটার দূরে, অজপড়া গায়ের মধ্যে মাদ্রাসা ছিল, এখানে ময়লা আবর্জনা ছিল, কিন্তু আল্লাহর বান্দারা কোন একটা আবাস পেয়েছেন কাশফের মাধ্যমে, ওইখানেই মাদ্রাসা করেছেন। মাদ্রাসা করে আজকে কয়েক একরের বিশাল মাদ্রাসা, এখান থেকে লেখাপড়া করে সারা দেশের বিভিন্ন প্রান্তে, ছোট ছোট গ্রামে পর্যন্ত যাই কি করছেন, মাদ্রাসা করছে, যাই মানুষকে দিন শিখেছে, সুন্নত শিখিয়েছে। এইভাবে আপনার সারা দেশে আলেম ওলামা হয়েছেন, এইভাবে সারা দেশে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, এইভাবে সারা দেশের মানুষ দিনদার হয়েছে। আজকে হাটাজারি মাদ্রাসা আক্রমণ করেছে, আজকে একবার না তো, এই বেদাতিরা, নামদারি সুন্নিরা,
সিন্নি খাওয়াই না সুন্নি, এরা বহুবার আক্রমণ করেছে। আক্রমণের ইতিহাস বলতাম, কাতারে দেখছেন কিরকম আক্রমণ, এটা মানবতা, মানবতার ধ্বজাধারীরা এই সমস্ত যত আন্তর্জাতিক আইন আছে, আইন তো উপেক্ষা করে কাতারে আক্রমণ করেছে। খুশির বিষয় হলো, আমি যেটা তথ্য পেয়েছি, এরা কিন্তু ওই মোবাইলের মাধ্যমে টেক করে দেখেছে যে এই মোবাইলগুলো সব আছে ওই রুমে, তাহলে সব একসাথে আছে, একসাথে যদি ওখানে কি করা যায়, আক্রমণ করা যায়, একসাথে সব শেষ। আর আল্লাহ তাআলার কি হুকুম, ওরা চলে গেছে মোবাইল রেখে নামাজে। আল্লাহ, এরা মনে করছে যে এখানে আছে, এরা খুব খুশি, সব দেখেন নামাজে বসে আল্লাহ তাআলা সবাই নামাজ পড়ছে। ট্রাম্প সবকে কাতারের আমির বিমান হাদিয়া দেন, হাদিয়া দিয়েছেন, পাইছিলেন? আজকে যদি সমস্ত আরব বিশ্ব উপসাগরীয় অঞ্চলের সমস্ত আরবরা, এই শাহজাদারা যদি আজকে এক হতো, আজকে গাজায় তো একটা আক্রমণ হতো না। আজকে এদের চোখের সামনে এগুলো করার কারণে আজকে তারা সাহস পেয়েছে কাতারে আক্রমণের, এবং তারা হুমকি দিচ্ছে পুরো আরবে কি করবে, আক্রমণ করছে, একটা মেসেজ দিচ্ছে তোমাদেরকে আক্রমণ করবো। এখনো যদি এক না হন, এখনো যদি মুসলিম বিশ্ব ঘুম থেকে জাগ্রত না হয়, তাহলে ভবিষ্যৎ মুসলমানদের ভালো নয়। এই জন্য মুসলমানরা জাগ্রত হতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হতে হবে। রাসূলের জীবনের প্রত্যেকটা চ্যাপ্টার আমরা পড়তে হবে, প্রত্যেকটা চ্যাপ্টার রাসূলের জীবনের আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষিত রেখেছেন, সব ইতিহাস আছে আমাদের সামনে। এই সিরাতগুলো জানতে হবে, জেনে আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জানার এবং মানার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।